6 বছর বয়স থেকে কবুতর পালন শুরু করেছি। দেশি জাতের চাহিদা বেশি, হুমার জাতের দাম বেশি হওয়ার কারণ এটা হচ্ছে ফ্লাইং জাত। সাইটে মাঠের থেকে মনে করেন খাইতে পারে। 12-14 হাজারের মতো খরচা বাদ দিয়ে আমার লাভ থাকে। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষিগত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা সদর উপজেলার যোগরাজপুর গ্রামের মিলন ভাইয়ের কাছে। মিলন ভাই ইতিমধ্যে দেশি ও বিদেশি জাতের কবুতর পালন করে সফলতা অর্জন করেছেন। চলুন আজ আমরা মিলন ভাইয়ের সাথে পরিচিত হই এবং তার কাছ থেকে জানার চেষ্টা করি কবুতর পালনের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় রেজাল্ট করি। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই, আমরাও ভালো আছি। ভাইয়া, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মূলত আপনি কবুতর পালন ব্যবসা কবে থেকে শুরু করেছিলেন? আমি ঠিক 6 বছর বয়স থেকে কবুতর পালন শুরু করেছি। বর্তমানে আপনার এখানে কতগুলো কবুতর আছে? বর্তমানে এখন আমার এখানে 37-38 জোড়া কবুতর আছে। আপনি কি কি জাতের কবুতর পালন করছেন এখন? দেশি জাতের কবুতর আছে, হুমার কবুতর আছে, গিরিবাজ আছে, 3 জাতের কবুতর আছে এখন বর্তমানে। হুমার কতগুলো আছে? হুমার 30-35 পিসের মতো আছে। আপনি যে এই 3টে জাতের কথা বললেন, গিরিবাজ, দেশি এবং হুমার, তো এই কোন জাতের চাহিদা সব থেকে বেশি বাজারে? দেশি জাতের চাহিদা বেশি, কিন্তু এখন বর্তমানে আপনার হুমার কবুতরের চাহিদা পাশাপাশি দেশি কবুতরের পাশাপাশি চাহিদা আছে। এর বাচ্চাগুলো কোনটার কেমন দামে বিক্রি করেন আপনি? দেশি কবুতরের বাচ্চা 200 টাকা জোড়া বিক্রি হয়, কিন্তু আপনার হুমার কবুতরের বাচ্চা 1200, 1400, 1600 কবুতরের বাচ্চার উপর নির্ভর করে দাম বেশি। এই হুমার জাতের দাম এত বেশি হওয়ার কারণ কি? হুমার জাতের দাম বেশি হওয়ার কারণ এটা হচ্ছে ফ্লাইং জাত। এটা উড়তে ভালোবাসে, আর গিরিবাজ কবুতরের মতো মনে করেন ফ্লাই করে, এটা এই কারণে এটার দাম বেশি। আচ্ছা, আর আপনি তো খাঁচা পদ্ধতিতে করছেন না, আপনি বোধহয় ছেড়ে দিয়ে পোষেন নাকি? হ্যাঁ, আমি মুক্ত পদ্ধতিতে পোষেন। জি। আচ্ছা, তো আপনার এই যে ঘরটা তৈরি করেছেন, এই ঘরটা তৈরি করতে কেমন খরচ হয়েছে আপনার? এই ঘরটা তৈরি করতে আপনার শুধুই ঘরটা না, আপনার পুরা খোপগুলো দিয়ে তৈরি করতে আপনার 10-12 হাজারের টাকার মতো খরচ হয়েছিল। তো চলুন আপনার খামারটা আমরা একটু ঘুরে দেখি, ভেতরে কি কি কবুতর আছে, কিভাবে রেখেছেন। জি চলুন। আপনারা দেখতে পাচ্ছেন মিলন ভাই এবং আমার হাতে 2টি কবুতর আছে। ভাই, এটা কি জাতের? এটা হুমার। এই হুমার জাতটা কিভাবে বোঝা যায় যে এটা হুমার জাত? এটার আপনার চোখের গঠন, ঠোঁটের গঠন দেখেন আলাদা। আচ্ছা, মানে এই যে ছোটের জায়গাটা একটু ফোলা দেশি কবুতর তুলনায়, আর চোখের সাইড দিয়ে দেখেন রিং মতো আছে। আচ্ছা, আমি জানি না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তবে এই হুমার জাতের কবুতরটা দেশি কবুতর থেকে একটু আলাদা দেখতে এবং যথেষ্ট সুন্দরও। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে টব সিস্টেম আছে। এখন এখানে এই টবের জন্য কি কোনো সমস্যা হয় না? মানে একটা কবুতর আর কবুতরের সাথে মারামারি করাবে, এরকম কোনো সমস্যা হয় না? এরকম সমস্যা হয় মাঝে মধ্যে, আবার কিছু কিছু ক্ষেত্রে মনে করেন সমস্যা হয় না। এখানে কি বাচ্চা আছে আপনার এখানে? হ্যাঁ, বাচ্চা আছে। বাচ্চা কত জোড়া আছে এখন? বাচ্চা 4-5 জোড়া বাচ্চা আছে। এখন একটু মনে করেন বর্ষার সিজন, তো এখন ডিম পারলে ডিমগুলো উঠাই নেওয়া হয়, কারণ এই সময় কবুতর বাচ্চা করলে দুর্বল হয়ে পড়ে। এক্ষেত্রে মনে করেন ডিমগুলো সরাই নেওয়া হয়। আপনি এই কবুতরদের কি কি খাবার দেন? কবুতরের ধান, গম, ভুট্টা, রেজা, সরিষা এগুলো খাইতে দিই। দিনে কতবার খাবার দেওয়া লাগে এদের? দিনে 3 বার খাইতে দিই আমি। সকালে 8টা, 9টা, 10টার দিকে, দুপুরে, আর আপনার বিকালে 3 বার খাওয়া দিই। আচ্ছা, আপনি যেহেতু অনেক বছর ধরে কবুতর পালন করছেন, তো কবুতর পালন করতে গিয়ে আপনার কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? হ্যাঁ, অবশ্যই কবুতর পালতে সমস্যা অবশ্যই সম্মুখীন হতে হয়। আমার হচ্ছে প্রথম যখন কবুতর পুষছি, তখন কিছুদিন 60-70টা হয়েছিল, তখন মনে করেন একবার আপনার অসুস্থ হয়ে পড়ছিল, হওয়ার ফলে কবুতর অনেকগুলো মারা গিয়েছিল, আর একবার চুরি হয়ে গেছিল কিছু কবুতর। এই 2টা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। ভাই, আপনার এই খামারে প্রতি মাসে খাবার এবং পরিচর্যা খরচ কত হচ্ছে? আমার যেহেতু মনে করেন উন্মুক্ত অবস্থায় পালি, আমার মাঠের থেকে মনে করেন খাইতে পারে। যখন সরিষা, আপনার ধান, এই সময় আমার খাবার একেবারে তুলনামূলক দিনে যদি না খাইতেও দিই তবুও চলে যায়। আর মনে করেন যখন আনসিজন আসে তখন নিজের খাইতে দিতে হয়। সেক্ষেত্রে মনে করেন আনুমানিক 2000-2500-এর মতো খাবার খরচ আসে, আর পরিচর্যা তো আমি নিজেই করি আর কি। মাসে মোটামুটি সকল খরচ খরচা বাদ দিয়ে কত টাকা আয় হচ্ছেন খামার থেকে? এখন বর্তমানে আপনার 12-14 হাজারের মতো খরচা বাদ দিয়ে আমার লাভ থাকে। এটা কি ভ্যাকসিন করা লাগে? হ্যাঁ, ভ্যাকসিন করা লাগে। কি ভ্যাকসিন করেন আপনি? হচ্ছে রানীক্ষেতের আছে, আপনার রানীক্ষেতের ভিতরে আবার ওই যে গো বসন্ত হয়, ঠোঁটে মুখে ফুলে ফুলে ওঠে, এই 2টার কারণে। আবার সবুজ পায়খানা আছে,
এসবের কারণে ভ্যাকসিন করা হয় 6 মাস পর পর। মানে এদেরকে তার মানে আপনি 6 মাস পর পর কি মোট 2টা ভ্যাকসিন, তাই তো? 2টা ভ্যাকসিন করে। আর পরবর্তীতে কোনো ভ্যাকসিন দরকার হয় না? না না না। আচ্ছা আচ্ছা। আর এমনি যখন অসুস্থ হয় তখন অন্য ওষুধ অন্য ট্রিটমেন্ট করেন? হ্যাঁ। আচ্ছা, আপনি তো পানি দিয়েছেন, এই যে আমরা পোল্ট্রির খামারগুলোতে যেভাবে আর কি মুরগিদের বাচ্চা পানি দেওয়া হয় ওইভাবে তো খাবার পানি সবকিছু আপনি দিচ্ছেন হ্যাঁ, দেখছি। তো পানি পরিবর্তন করেন কতবার করে দিনে? দিনে একবার পরিবর্তন করেন। আচ্ছা, পানির মানে ভিটামিন দেন কিভাবে আপনি? কবুতরে ভিটামিন দেন কি একদম? আমি পানিতে মিশিয়ে দিই। আর যখন কবুতরের লক্ষণ খারাপ দেখি, অসুস্থ হওয়ার ভাব দেখি, তখন মনে করেন পরপর 3 দিন ওষুধ খাওয়াই পানির সঙ্গে গুলে আর কি। বেশ কয়েকটা জাত আপনি একসাথে পুষছেন, গিরিবাজ, হুমার এবং দেশি জাত। তো গিরিবাজ আমরা তো দেখছি না, গিরিবাজ কোথায়? এই যে একটা আছে, একটা আমার অনেক প্রিয় গিরিবাজ, 8 ঘন্টা ফ্লাই করে। বাবা, 8 ঘন্টা ফ্লাই করে? এই কবুতরের বয়স হয়েছে আপনার 16 বছরের মতো। 16 বছর এই কবুতরের বয়স? মানে আপনার খামার জীবনের শুরু করার প্রায় পর থেকে এই কবুতরটা আছে তাহলে? প্রায় বলতে না, আমি তো কবুতর পাললে আপনার এই 20-21 বছর। হ্যাঁ হ্যাঁ, মানে মোটামুটি শুরু করার 2-4 বছর পর থেকেই আছে এটা। সর্বনাশ। কিন্তু দেখে মনেই হচ্ছে না দর্শক যে এই কবুতরটার বয়স 16 বছর। আপনারা হয়তো বা বিশ্বাস করতে পারছেন না, আমি জানি না। মানে বোঝার কি কোনো উপায় আছে যে এর বয়স এত? বোঝার ক্ষমতা হচ্ছে আমি তো বুঝতে পারছি না, বোঝার ক্ষমতা স্বাভাবিকই মনে হচ্ছে এই কবুতরের বয়স 2 থেকে 3 বছর ম্যাক্সিমাম হতে পারে, কিন্তু ভাইয়া বলছে এটা 16 বছর বয়স এই কবুতরটা। আপনার এখানে মোট কত জোড়া কবুতরের জন্য ঘর আছে? এখানে 100 জোড়ার উপরে পোষা যাবে, এই ঘরের উপরে বসে যাবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিলন ভাইয়া মূলত এই ঘরটার ভিতরে কাঠ দিয়ে এইভাবে ছোট ছোট বক্স আকারে ঘরগুলো তৈরি করেছেন এবং এগুলো এর ভেতরে উন্মুক্ত অবস্থায় থাকে। এবং যেহেতু একটা বড় ঘর বানিয়েছেন তিনি, সেই কবুতরদেরকে খুব সহজেই বাইরে ছেড়ে দিতে পারেন। দরজা উন্মুক্ত করে দিলে তারা বাইরে মুক্ত আকাশে উঠতে পারে। এবং ভাইয়া, এটা কি হচ্ছে কবুতরকে ছেড়ে পুষলে এর কি কবুতর কি ব্যায়াম করতে পারে, এরকম কোনো সুযোগ সুবিধা আছে না? এর জন্য কি কোনো উপকার হয়? হ্যাঁ, উপকার হয়। যেহেতু কবুতর ওড়া জিনিস, তা তো ছেড়ে পারলে এরা সুস্থ থাকে, তাই তো? সুস্থ থাকে, হ্যাঁ। আচ্ছা দর্শক, আমরা বেসিক্যালি চেষ্টা করেছি যে আপনাদেরকে জানানোর জন্য যে বিশেষ করে যারা তরুণ আছি, আমরা যারা বেকার আছি, তারা চাইলে কিন্তু আমরা এই ধরনের ছোট খামার তৈরি করতে পারি এবং এই খামার থেকে কিন্তু আমরা আমাদের মোটামুটি একটা ইনকাম সোর্স ম্যানেজ করে নিতে পারবো। কারণ বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু চাইলেই 2 থেকে 4 জোড়া, ভাইয়া যেমন বললেন, দেশি কবুতর নিয়ে আপনি খামার শুরু করতে পারেন এবং এটা একটা ভালো প্রফিটের ব্যবসা হতে পারে যদি আপনি কন্টিনিউ করতে পারেন। আর আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় জানানোর জন্য যে কিভাবে আপনি কবুতর পালনগুলো করবেন, কিভাবে আপনি কবুতর পরিচর্যা করবেন এবং কোন কোন জাতের কবুতর পুষবেন। তো এই আপনার একদম সফলতার জন্য যত রকম সিস্টেমগুলো আমরা আছে, আমরা চাই যে আপনাকে জানানোর জন্য যে কিভাবে আপনি এগুলো শুরু করবেন। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।